আচ্ছা ধরুন, আপনি বন্ধুদের সাথে লুডো খেলছেন। একদম শেষ ঘুঁটিটা জেতানোর জন্য আপনার দরকার ১, কিন্তু চাল দিলেই পড়ছে ৬। কেমন লাগে তখন? মেজাজটা চরম খারাপ হয়, তাই না? আমরা অনেকেই হার সহ্য করতে পারি না, সেটা গেম হোক বা রিলেশনশিপ কিংবা ক্যারিয়ার। আমাদের সমাজ আমাদের ছোটবেলা থেকেই ফার্স্ট হওয়ার রেসে নামিয়ে দেয়। A+ পেতে হবে, ট্রফি আনতে হবে, সবাই এটাই শেখায়। কিন্তু কেউ শেখায় না যে যদি কোনো কারণে আমি হেরে যাই, তখন ওই ভাঙা মনটা নিয়ে কিভাবে আবার উঠে দাঁড়াবো। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে পরাজয়ের ধুলো ঝেড়ে আবার রাজার মতো ফিরে আসা যায়। প্রথমেই বলে রাখা ভালো, হেরে যাওয়ার পর মন খারাপ হওয়া, রাগ লাগা বা কান্না পাওয়া একদমই স্বাভাবিক। এটাকে চেপে রাখবেন না। আমরা অনেক সময় স্ট্রং দেখানোর চক্করে নিজের ভেতরের কষ্টটাকে অস্বীকার করি। সত্যটা হলো, আপনি যে কষ্ট পেয়েছেন তা স্বীকার করাই হলো সুস্থ হওয়ার প্রথম ধাপ। নিজেকে একটু সময় দিন। ১ দিন বা ২ দিন একা থাকুন। ইচ্ছে করলে কাঁদুন। মনে রাখবেন, একটা প্রতিযোগিতার ফলাফল আপনার সম্পূর্ণ ব্যক্তিত্বের মাপকাঠি নয়। আপনি হারেননি, আপনার একটি চেষ্টা সফল হয়নি মাত্র। আমরা ফলাফলের উপর এত বেশি ফোকাস করি যে পুরো জার্নিটাকেই ভুলে যাই। ধরুন আপনি একটি বিসিএস বা কর্পোরেট জবের জন্য ৬ মাস খুব খাটলেন, কিন্তু শেষমেশ চাকরিটা হলো না। আপনার কি মনে হয় ওই ৬ মাসের পড়াশোনা বা স্কিলগুলো ভ্যানিশ হয়ে গেছে? একদমই না। মেডেল বা ট্রফিটা হয়তো আপনার হাতে আসেনি, কিন্তু আপনার মেধা বা আইকিউ কিন্তু আগের চেয়ে অনেক বেড়েছে। এই ইতিবাচক দিকটা যখন আপনি দেখতে শুরু করবেন, তখন হীনমন্যতা আপনার ধারে কাছেও ঘেঁষতে পারবে না। হারার পর সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় আমাদের নিজের মস্তিষ্ক। আমরা নিজেদের বলতে থাকি, আমি অযোগ্য, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। এটাকে বলে সেলফ ক্রিটিসিজম বা আত্মসমালোচনা। এটা আপনাকে কুড়ে কুড়ে খাবে। এর বদলে করুন সেলফ অ্যানালাইসিস বা আত্মবিশ্লেষণ। শান্ত মাথায় একটা খাতা নিয়ে বসুন। চিন্তা করুন, আপনার কি কি প্রস্তুতির অভাব ছিল, নাকি একদম শেষ মুহূর্তের কৌশল ভুল ছিল। যখন আপনি আপনার দুর্বলতাগুলোকে চিহ্নিত করতে পারবেন, তখন আপনি পরবর্তী যুদ্ধের জন্য আরও বেশি শক্তিশালী হয়ে উঠবেন। ভুলগুলোই আসলে আপনার সবচেয়ে বড় শিক্ষক। সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অন্যের বেস্ট ভার্সনের সাথে নিজের সবচেয়ে খারাপ সময়ের তুলনা করি। প্রতিযোগিতায় আপনার চেয়ে যে ভালো করেছে তার সাফল্যের গল্প আলাদা, তার সুযোগ সুবিধা আলাদা। তাকে দেখে ঈর্ষান্বিত না হয়ে বরং ভাবুন সে কোন স্ট্র্যাটেজিতে সফল হলো। মনে রাখবেন, আপনার একমাত্র আসল প্রতিদ্বন্দ্বী হলো গতকালের আপনি। গতকাল আপনি যা জানতেন, আজ যদি তার চেয়ে 1% বেশি জানেন, তবে আপনি অলরেডি জয়ী। পরাজয়ের সাথে সাথেই আবার দৌড়াতে শুরু করবেন না। এতে মানসিক ক্লান্তি বা বার্ন আউট হতে পারে। কয়েকটা দিন বিরতি নিন, পরিবারকে সময় দিন, পছন্দের কোনো মুভি দেখুন বা পাহাড় সমুদ্র থেকে ঘুরে আসুন। মস্তিষ্ককে একটু অক্সিজেন নিতে দিন। বিশ্রাম শেষে নতুন একটা লক্ষ্য ঠিক করুন, হয়তো আগের চেয়ে বড় কোনো লক্ষ্য। ছোট ছোট পদক্ষেপে আবার শুরু করুন। ছোট ছোট জয় আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। মনে রাখবেন, একটা দরজা বন্ধ হওয়া মানেই পৃথিবীর সব পথ রুদ্ধ হওয়া নয়, বরং সামনে হয়তো আপনার জন্য আরো বড় কোনো গেট খোলা রয়েছে। টমাস আলভা এডিসন থেকে জেকে রাউলিং, সফলদের তালিকায় থাকা সবার ঝুলিতেই সাফল্য চেয়ে ব্যর্থতার গল্পই বেশি। হার আপনাকে বিনয়ী হতে শেখায় এবং সহ্য শক্তি বাড়ায়। তাই হেরে গিয়ে মুখ লুকিয়ে না রেখে বুক টান টান করে দাঁড়ান। আজকের এই হোঁচট খাওয়াটাই যেন আপনার আগামী দিনের বড় জয়ের শক্ত ভিত্তিপ্রস্তর হয়। মনে রাখবেন, মানুষ যখন পড়ে যায়, তখন সে মাটি থেকে কিছু একটা কুড়িয়ে আবার উঠে দাঁড়ানোর সুযোগ পায়। আপনি কি কুড়িয়ে নিচ্ছেন? অভিজ্ঞতা নাকি আফসোস? পছন্দ আপনার।